তুবা নামক একটা গাছ দান করছি। গাছের নাম কি বলেন? তুবা নামক গাছ। যেই তুবা নামক গাছের নিচের দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নহর প্রবাহিত করে রাখছেন। দুধের নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর। সুবহানাল্লাহ। দুধের নহর, দুধের নদী। দুধের কি বলে? দুধের নদী। আরে নদী বানায় রাখছে আল্লাহ, দুধ দিয়া, মধু দিয়া নদী বানায় রাখছে, খমর দিয়া, শরাব দিয়া। দুনিয়ার মানুষ যদি শরাব খায় একেবারে মুখটা একেবারে এমন হয়, আমরা যখন মানে ভিডিওর মধ্যে দেখি যখন মানুষে মদ খায় একেবারে চেহারাটা এমন করে বোঝা যায়, অনেক মনে হয় তিতা, না হয় গন্ধ, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাতের ভিতরে যে খমরের শরাব রাখছেন, শরাবে যে নহর রাখছেন, এটা এমন হবে যত বেশি চুমুক দিবে তত মজা বাড়বে। সুবহানাল্লাহ। প্রথমটার চাইতে দ্বিতীয়টার মজা আরো বেশি, দ্বিতীয়টার চাইতে তৃতীয়টার মজা আরো বেশি, তৃতীয়টার চাইতে চতুর্থটার মজা আরো বেশি। সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিবুন। দুনিয়াতে তো মানুষ সামান্য পরিমাণ মদ খাইলে অনেক সময় বউয়েরও মা ডাকে, আছে না নাই? হ্যাঁ, কি জানে কি বলে, দুনিয়ার কোনো হুশ জ্ঞান তার থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিবুন। তাদের মাথা ব্যথাও হবে না, তাদের মাতলামিও হবে না। যত বেশি পান করবে তত বেশি মজা পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের নহর যে রাখছেন, এই দুধের মজাও এরকম ভাবে বিদুরিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ। দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা কাফুরের নহর দিবেন, কাফুর মিশ্রিত নহর দিবেন, যে নহরের পানি আপনার হাতে একটা লাঠির মতো রিমোট থাকবে। আপনি যদি বলেন এই তুমি এইদিকে যাও, নহরের পানি এইদিকে যাবে। যদি বলেন উল্টা দিকে যাও, নহরের পানি উল্টা দিকে যাবে। সুবহানাল্লাহ। ويسقونك فيها كاسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا। জানজাবিলের শরবতের নহর আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। জানজাবিল মিশ্রিত নহর আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন এই শুনো, তোমরা কি আরো মজার শরবত খাইতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইসকানা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিন জাফরান মিশ্রিত পানীয়র ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তোমরা তো দুধ পান করলা, মধু খাইলা, শরাব খাইলা, স্বচ্ছ পানি পান করলা, অনেক কিছু করলা, কাফুর খাইলা, জানজাবিল খাইলা, রাহিকে মাখতুম খাইলা, এখন সব চাইতে সুদা পানীয় যেটা আমি তোমাদেরকে খাওয়াইবো এটা হলো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই শুনো, তাহলে তোমরা এখন শারাবান তাহুরা নাম তো শুনছেন, নাম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন শারাবান তাহুরা পান করাইবেন। যখনই পান করাইবেন কোনো রাগ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, চুগলখড়ির মনোভাব থাকবে না, গুনাহ করার মতো মন মানসিকতা থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাদের মনটা একেবারে পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই তো নিয়ামত রাজি ভরপুর জান্নাতে সবাই যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে দেখায়। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের জন্য কবুল করো, সবাই বলে আমিন। তো এই জান্নাতটা আপনারা কি দিয়ে কিনবেন? জান্নাতটা তো কেনার দরকার আছে। আর এটা কিনবেন কি অটোমেটিকলি আপনি কিনে ফেলছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে মুমিনরা তাদের জান মাল বিক্রি করে দিয়েছে। সুতরাং আল্লাহ জান্নাত দিছে ঠিক, বিনিময়ে আপনার জান এবং মাল আল্লাহ নিয়ে নিছে। আপনার জানের মালিক কে বলেন? মালের মালিক কে বলেন? জান্নাতের মালিক কে বলেন? জান্নাতের মালিক আল্লাহ। সে আল্লাহ আবার জান্নাতটা কিনছে আপনার জানের, আল্লাহর দেওয়া আপনার জানের, আল্লাহর দেওয়া আপনার মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া আপনার জান, আল্লাহর দেওয়া আপনার মালের বিনিময়ে আল্লাহ কি কিনে নিছেন বলেন? সুতরাং জান্নাতটা তো আল্লাহরই ছিল নাকি আপনার? আপনি বানাইছেন? তো এই সবগুলো কিসের মাধ্যমে হয়? জান এবং মাল যদি আল্লাহর জন্য দিয়ে দেন তাহলে আপনি জান্নাত পাবেন। মনে করেন এই পানির বোতল, এই পানির বোতলটা আমি বিক্রি করলাম 20 টাকার বিনিময়ে। তো পানির বোতল আমি দিয়ে দিলাম ঠিক, কিন্তু আপনি টাকা দিলেন না, তাহলে আমি কি বোতল আপনাকে দিব নাকি রেখে দেব? তো যেহেতু জান মাল আল্লাহকে দিয়ে দিছেন, যার বিনিময়ে আল্লাহ আপনারা জান্নাত দিছে, সুতরাং এই জান্নাতটা যদি আপনি সুসজ্জিত করতে চান, মালিক হইতে চান, তাহলে আপনার দেওয়া জান, আপনার দেওয়া মাল কাকে দিয়ে দিতে হবে? আপনি যদি মুমিন হতে চান তাহলে মুমিনের আলোচনার মধ্যে আল্লাহ বলছেন দান করো। মুত্তাকি হবেন, এই মুত্তাকির আলোচনার মধ্যে আল্লাহ বলছেন দান করো। আপনি সৌভাগ্যশীল হবেন, তো তখনও আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো শর্ত দিয়েছেন এর মধ্যে বলছেন তুমি দান করো। আপনি পরিপূর্ণ ইমানদার হবেন, সেখানেও আল্লাহ শর্ত দিয়েছে তুমি দান করো। সুতরাং দান করা ছাড়া কেউ কোনোদিন মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, প্রকৃত ঈমানওয়ালা হতে পারবে না, জান্নাতের মালিক হতে পারবে না। ঠিক না বেটি? এই উঠা বসা করতেছেন কেন? এই যে দুইজন ভাই আপনারা নিচু হয়ে যান যাতে মানুষ আপনাদেরকে না দেখে। কেউ উঠা বসা করবেন না আল্লাহর রাস্তায়। তো জানের মালিক কে বলেন? আপনার ঘরের যে মাল আছে এই মালের মালিক কে বলেন? এগুলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল কাকে দিবেন? আল্লাহকে। বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবেন? জান্নাত, নিয়ামত পূর্ণ জান্নাত যদি পেতে চাই, জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো আল্লাহর ঘর মসজিদ কলিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ, এটা কি আপনাদের নাকি আমার? হ্যাঁ, আপনারা যারা এলাকাবাসী আপনাদেরই তো। আপনাদের এই মসজিদের দুতলার কাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়ে গেছে, কিন্তু অনেকগুলো আরো টাকার দরকার।